রিজিয়নে যেহেতু সিন্স উই আর জোন 4, তো স্মোকিং রিলেটেড ডিজিজ গুলো আমাদের কি কি হতে পারে এই সাউথ এশিয়ার রিজিয়নে সেটা নিয়ে আমরা করব। তো স্মোকিং রিলেটেড ডিজিজ নাম্বার 1 আমরা আগের দিনই পড়েছি, ওই যে স্ট্রোক, অ্যাটাক এন্ড স্ট্রোক, তাই না? হার্ট অ্যাটাক। আর এই অ্যাটাক হয় কোথায়, হার্টে না ব্রেনে? হার্টে। আর স্ট্রোক হয় কোথায়? ব্রেনে। ব্রেনে। What is the difference between only stroke and brain stroke? সেম জিনিস। একই জিনিস। গুড। আপনি হার্ট অ্যাট্রাক্ট লিখলেন। ও সরি, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ স্যার, হার্ট স্ট্রোক লেখেন না স্যার। মানে ব্যাপারটা রোমান্টিক হয়ে গেল জিনিস। সেটাই। কি স্ক্রিন কালো হয়ে আছে স্যার? স্ক্রিন কালো হয়ে আছে কি? এই আমার স্ক্রিন কালো হয়ে আছে? না স্যার। হ্যাঁ, আমার এটা হ্যাঁ, তোমার টেকনোলজিক্যাল প্রবলেম, যন্ত্রের সমস্যা। আচ্ছা থাক, আর দিকে না। ঠিক আছে, হার্ট অ্যাটাক আর আছে ব্রেইন স্ট্রোক, এটা তো আমরা আগের দিনই পড়েছি। সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে আমরা বলি যে ব্রনকাইটিস, bronchitis and emphysema. স্মোকিং রিলেটেড ডিজিজ। তুমি এখনো ওখানেই পড়ে আছো? আরে স্যার মাত্র ঢুকলাম স্যার, বললাম না যখন স্ক্রিন ব্ল্যাক হয়েছিল। তো হার্ট অ্যাটাক এন্ড ব্রেন স্ট্রোক, তারপর হচ্ছে ব্রনকাইটিস এন্ড এমফাইজেমা। আর নাম্বার 3 হচ্ছে লাং ক্যান্সার। এমফাইসেমা কি স্যার? বলবো সব বলবো। স্মোকিং রিলেটেড ওখানেই পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। তো হার্ট অ্যাটাক এন্ড ব্রেন স্ট্রোক, যেটা নিয়ে আমরা আগের দিন ইন্ডিভিজুয়ালসে পড়েছি। তারপর হচ্ছে ব্রনকাইটিস এন্ড এমফাইজেমা, তারপর হচ্ছে লাং ক্যান্সার। আরো অনেক রকম আছে, যেমন সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন। এরকম আসলে স্মোকিং থেকে যত রকম ডিজিজ হতে পারে এটা অনেকগুলা লিস্ট করা যাবে, বাট এই প্রথম 3টাই আমরা বেসিক্যালি পড়বো। ফার্স্ট 3, এই প্রথম 3টা আমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট, কয়টার লাগবে না। এমফাইসেমা। এবার তুমি আসো ব্রনকাইটিস আর এমফাইজেমা। লাং ক্যান্সার। দেখো আমরা তাহলে শুরু করছি ব্রনকাইটিস। সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশনস। আচ্ছা, তার আগে আমি কিছু বেসিক একটা ছোট্ট টার্ম এখানে বলে রাখছি। এটা হচ্ছে আইটিস। কি বলছি বলো? আইটিস। এই আইটিস মানে তুমি মনে রাখবা ইনফেকশন and inflammation. আইটিস মানে কি বলো? ইনফেকশন এন্ড ইনফ্লামেশন। এখানে যে ব্রঙ্ক আছে তার মানে আমরা বলবো ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ ব্রঙ্কাস। ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ কি বলো? ব্রঙ্কাস। তাহলে আমাকে বলো তো অ্যালভিওলাইটিস মানে কি? ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ অ্যালভিওলি। হ্যাঁ, বলো তো আমাকে সেলুলাইটিস মানে কি? ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ সেলুলাইট সেলস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হেপ্যাট এই টার্মটা কোন অর্গানের সাথে রিলেটেড? হেপ্যাট, হেপ্যাটো, হেপ্যাটিক
কার সাথে রিলেটেড বলো তো এটা? লিভার, তাই না? জি স্যার। লিভার। তাহলে আমাকে বলো যে হেপাটাইটিস মানে কি? ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ লিভার। বলো তো প্যানক্রিয়াটাইটিস মানে কি? ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস। ব্যাস, এই তো হয়ে গেল। দেখছো, জাস্ট আইটিস। তাহলে এতগুলো ডেফিনেশন মুখস্থ না করে জাস্ট এখান থেকে আইটিসটা জানলেই কিন্তু আমরা অটোমেটিক্যালি ডেফিনেশন ক্রিয়েট করতে পারবো, তাই না? জি স্যার। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, এখন তুমি আসো, আমরা যেটা বলছিলাম, তোমরা যদি কালকে অ্যাসাইনমেন্টটা শুরু করে থাকো, দেখো সিগারেট স্মোকিং এর মধ্যে একটা কম্পোনেন্ট থাকে যার নাম হচ্ছে টার। স্যার, স্যার, নামটা কি বলতো? টার। টার। স্যার, তোমরা contains ওই যে many different হ্যাঁ, তো তোমরা ওই যে ওই chemicals. রাস্তায় দেখো না যে রোড টোড সার্ফেসিং করার সময় যে জি স্যার। বিটুমেন মানে আলকাতরা ইউজ করে, ঠিক আছে? ওই আলকাতরারই কিন্তু একটা পার্ট হচ্ছে টার, খুবই হার্মফুল। হ্যাঁ, ওইটাই। তো টার, টার হচ্ছে, এরা হচ্ছে স্টিকি সাবস্টেন্স। টার গুলো কেমন সাবস্টেন্স বলো? স্টিকি স্টিকি সাবস্টেন্স। সাবস্টেন্স। তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট করার সময় এটা দেখেছো। জি স্যার। জি স্যার। টার হচ্ছে স্টিকি সাবস্টেন্স। দেখো তো টার কি করে, ধরো এই হচ্ছে আমাদের লাংস এর একটা সেল, যার উপরে এই যে এরকম হেয়ারস গুলো থাকবে। এই হেয়ারস গুলোর নাম কি বলতো? হেয়ারস গুলোর নাম কি? সিলিয়া। সিলিয়া। হ্যাঁ। আর এই যে সাম সেলস, যাদের মধ্যে থেকে ফ্লুইড রিলিজ হয়, একরকম ফ্লুইড রিলিজ হয়, যে ফ্লুইডের নাম হচ্ছে মিউকাস। এই যে Mucus. মিউকাস হবে, মিউকাস, এই যে মিউকাস যে রিলিজ হবে এখান থেকে, যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা তো হচ্ছে মিউকাস। আর এই সেলটার নাম কি? Goblet সেল, cell. গবলেট সেল, ঠিক আছে কিনা? বা জি আমি স্যার। বলছি গবেট, তাই না? এই ডায়াগ্রামটা স্যার পড়ে রাখছি ভালো করে। হ্যাঁ, শুধু এল, এলটা বসাই দিবা, হয়ে যাবে গবলেট। তো এই গবলেট, হ্যাঁ, তো এই নট মিউকাসের কাজ কি? গবট সেল স্যার। নট গবেট, গবেট নাকি তো গবলেট, ঠিক আছে? তো এই গবেট। মিউকাসের কাজটা হচ্ছে, আমি তোমাকে বলি, মিউকাস গুলো সিক্রেট হয়ে এরকম সারফেসে এসে জমে থাকবে, এন্ড ওরা এট দ্য সেম টাইম ওরা কি করবে, ওই লাংস এর ইনকামিং এয়ারের ভিতরে যে ডাস্ট পার্টিকেলস গুলো আছে, ওই ডাস্ট পার্টিকেলস গুলোকে বলতো কি করবে, ওরা ট্র্যাপ করবে। ট্র্যাপ করবে। কি ঠিক আছে কিনা? তারপর দেখো কি হবে, তারপরে যে সিলিয়া আছে না, এই সিলিয়া গুলো এইভাবে করে বিট করবে। সিলিয়া গুলো এইভাবে ঝাড়ুর মতো অ্যাকশন দেবে, সুইপিং অ্যালং উইথ মিউকাস লাংস থেকে বের হয়ে চলে যাবে। ডাস্ট পার্টিকেলস অ্যালং উইথ মিউকাস লাংস থেকে বের হয়ে চলে যাবে। কি ঠিক আছে কিনা? এই হচ্ছে অবস্থা, যেটাকে আমরা বলি ওই যে কফ বা শিকনি আমরা যেটা বলি আর কি। ওটা কিন্তু সিম্পলি হচ্ছে মিউকাস, যার মধ্যে ডাস্ট পার্টিকেলস, ব্যাকটেরিয়া এগুলো ট্র্যাপ। তো ওগুলোকে সিলিয়া, ওই যে আমরা যেভাবে করে ঘর ঝাড়ু দেই, ওই ঝাড়ু দেওয়ার মতো করে আমাদের নোজ থেকে বা নেজাল ক্যাভিটি থেকে বের করে দেয়। এখন টার কি করে, ধরো এই যে এটা হচ্ছে টার, ধরো এটা হচ্ছে টার, বেশি মোটা হয়ে গেছে, ধরো এইটা হচ্ছে টার, এগুলো হচ্ছে টার। এখন টার কি করে দেখো, টার এসে, টার এসে ওই সিলিয়া গুলোর ওপরে না বসে পড়ে। টার বলো কি করে, টার কোথায় এসে বসে পড়ে? সিলিয়া। সিলিয়া গুলোর উপরে এসে বসে পড়ে। তো দেখো টার তো একটা স্টিকি সাবস্টেন্স, খুব হেভি একটা থিং, তাহলে এই সিলিয়া গুলো কি আর মুভ করতে পারবে? না। অবশ্যই না না। স্যার। হ্যাঁ, টার যখন বসবে তখন সিলিয়া then now cannot
মুভ, সিলিয়া মুভ করতে পারবে না। দ্যাট মিনস সিলিয়া গুলো প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড সিলিয়া। জি স্যার। ঠিক আছে কিনা? কেমন সিলিয়া বলো এগুলো? প্যারালাইজড সিলিয়া হয়ে গেছে। প্যারালাইজড সিলিয়া। হ্যাঁ, ও আব্দুল ইসলামকে ফিলিংস নিয়ে বলে। এখন দেখো তাহলে এই এই প্যারালাইজ সিলিয়া তো ঠিক আছে। এখন এইখান থেকে তাহলে যে মিউকাসটা রিলিজ হবে, সে তো ওই যে ডাস্ট পার্টিকেল, ব্যাকটেরিয়া এগুলোকে ট্র্যাপ করবে। তা এখন এই মিউকাস কি আর এখান থেকে বের হতে পারবে কিনা বলো? বাইরে বেরিয়ে আসতে পারবে কিনা বলো? না। মিউকাস গুলোকে বাইরে বের করবে কে? সিলিয়া না? সিলিয়া গুলো ওই যে ফোর্স দিয়ে পুল করে মিউকাস গুলোকে লাংস থেকে বের করে দেবে। এটাই তো নিয়ম ছিল, এটাই তো রুল ছিল। জি স্যার। কিন্তু এখন সিলিয়া গুলো তো প্যারালাইজ, ওরা তো মুভ করতে পারছে না। তাহলে তুমি বলো তো, তাহলে এখানে যে মিউকাসটা এখন এসেছে, এই মিউকাসটা কি আর এখান থেকে রিমুভড হবে নাকি এখানেই থাকবে? সিলিয়া গুলো তো নষ্ট হয়ে গেল, এখানে থাকবে। এখানেই থাকবে। এখানেই তো ঝামেলাটা। এই যে মিউকাস, এই মিউকাসের ভেতরে দেখো, এই মিউকাসের ভেতরে যে জার্মস গুলো, যে ব্যাকটেরিয়া গুলো ট্র্যাপড হয়ে গিয়েছিল। ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, বেশি মোটা হয়ে গেছে। ধরো এই যে একটা ব্যাকটেরিয়া যে কিনা মিউকাসের ভেতরে ট্র্যাপড হয়ে গেছে। এখন তাহলে ও তো এখানেই থাকতেছে নাকি? ও তো এখানেই থাকতেছে, তাহলে ও তো আর রিমুভ স্যার। হচ্ছে না, হচ্ছে না। এই ব্যাকটেরিয়া এখন কি ভাববে জানো? ভাববে যে এই তো পাইছি, থাকার জায়গা পেয়ে গেছি, এখানেই আমি এখন পার্মানেন্ট। ব্যাকটেরিয়া, প্লাজমিড, ফ্ল্যাজেলা। তো এই ব্যাকটেরিয়া এখন ভাবতেছে যে ঠিক আছে, এই তো পাইছি, আমার তো থাকার জায়গা পেয়ে গেছি। তো ব্যাস, ব্যাকটেরিয়া প্রথমে মিউকাসের ভিতরে জমা হয়, তারপরে আস্তে 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 সে লাংস এর সেলের ভিতরে চলে এসে তারপরে বলো ব্যাকটেরিয়ার কাজ কি? আমাদেরকে বাঁচায় রাখা নাকি আমাদের মধ্যে ডিসিজ করা? ডিজিজ দেওয়া। ব্যাস, এই যে হয়ে গেল ব্রনকাইটিস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে লাংসে। এখন এই যে হয়ে গেল আইটিস, শেষ, তুমি শেষ। এখন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে, তোমার লাংসের ভিতরে পানি জমবে। বলো বুঝতে পারলে কিনা? জি স্যার, ব্রনকাইটিস। বুঝলাম। জি স্যার। তাহলে ব্রনকাইটিসে কি হয়? ফার্স্টে হচ্ছে টার গুলো এসে সিলিয়া গুলোকে প্যারালাইজ করে দেয়, তাই না? টার এসে কি করে বলো? সিলিয়া সিলিয়া গুলোকে। গুলোকে প্যারালাইজ করে দেয়। হ্যাঁ, তাহলে যে মিউকাসটা এখান থেকে সিক্রেশন হয়েছিল, সেই মিউকাসটা কিন্তু ওই ডাস্ট পার্টিকেল, মানে যে এয়ারটা আমাদের লাংসের ভিতরে যাচ্ছে, মন দিয়ে শুনবা, যে এয়ারটা আমাদের লাংসের ভিতরে যাচ্ছে, ওই এয়ার থেকে ডাস্ট পার্টিকেল, ব্যাকটেরিয়া এগুলোকে সে ট্র্যাপ করে ফেলতেছে। তো ট্র্যাপ করে তো মিউকাসটা তো ওখানেই থাকতেছে, ওকে কি আর সিলিয়া রিমুভ করতে পারতেছে ওখান থেকে? সিলিয়া কি ওই মিউকাস কি আর রিমুভ করতে পারতেছে বলো? ইয়েস অর নো? নো স্যার। নো স্যার। কেন থেকে যাচ্ছে কেন কেন পারতেছে না? কেন? এটা প্যারালাইজ হয়ে গেছে স্যার, কারা? মুভমেন্ট করতে পারে না স্যার। সিলিয়া গুলো। সিলিয়া গুলো প্যারালাইজ হয়ে গেছে। মাস্টার বলো সিলিয়া গুলো কেন প্যারালাইজ হয়ে গেছে? ডিউ টু আর টার। ওকে, তাই এখন এর মধ্যে যে ব্যাকটেরিয়া, ভাইরাস গুলো ট্র্যাপ হয়েছে, ওরা এখন এখানে খুবই আনন্দ চিত্তে ঘর সংসার করে এখানে থাকবে। আর আমাদের লাংস এর সেলস গুলোকে ওরা কি করবে? বাঁশ দিবে না আদর করবে, কোনটা? বাস দিবে স্যার। বাঁশ দিবে। ব্যাস, তাই বলে আবার এক্সাম কপিতে যেন এইটা লিখো না ও যে নো। ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস
resides inside the mucus and stays there and therefore gives bamboo to our lung cells. এইটা জানা বলি এইটা জানা আমার এক্সামে লিখুন না তাহলে কিন্তু 0 problem হবে। marks. হ্যাঁ স্যার, এটা খালেদ ভাই লিখবো স্যার। হ্যাঁ ও আবার এগুলো সব ডাইরেক্ট Oh, হ্যাঁ স্যার আসলে gives স্যার এটা bamboo অনেক to our সরল বুঝছেন স্যার। সরল না হচ্ছে বল সরল বলো জি স্যার। ইংলিশ ঠিক হলো আছে। স্টুপিড স্লিপ স্যার। তো এইটাই এইভাবেই তাহলে কি হলো ব্রনকাইটিস হয়ে গেল কি ঠিক আছে কিনা এই যে আমাদের ব্রনকাসের সেলস গুলো ইনফেক্টেড হয়ে গেল এটা হচ্ছে ব্রনকাইটিস ঠিক আছে কিনা আচ্ছা জি স্যার। এখন তাহলে ব্রনকাইটিস তো ক্লিয়ার নাকি তুই লিখতে পারবে না যে আমি যদি বলি জি, যে স্যার। এক্সপ্লেইন হাউ ব্রনকাইটিস অকার্স তাহলে লিখতে পারবে না জি স্যার পারবো। হ্যাঁ এই ছবিটা মাথার মধ্যে রাখবে আর ভিডিও তো আপলোড হবেই তো কোয়েশ্চেনটা হচ্ছে আমি তাহলে দিয়ে দিই এটা এইগুলো আজকের মধ্যে পাঠিয়ে দিব ওকে স্যার। explain how bronchitis occurs bronchitis কিভাবে করে হয় ঠিক আছে explain how bronchitis occurs এটা লিখবে আনসার 5 মার্কস ঠিক আছে এগুলো তো এক্সামে আসে স্যার। হ্যাঁ ওইটাই ডায়াগ্রাম বুঝে নিলে স্যার আনসার জানা থাকলে একদম স্যার সোজা। ডায়াগ্রামের স্ক্রিনশট নিব। নাও কোনো ব্যাপার না হ্যাঁ স্যার। যে ভুলেও যেন বাঁশ দেওয়ার কথা লিখবা না বারবার বলে দিচ্ছি জি স্যার স্যার। গ্রুপে আপলোড দিব। দাও বলবা দিয়ে যে দিলে ভালো। বললাম যে ভুলেও যেন লিখবা না যে gives bamboo to our bronchitis cells বা bronchitis প্রোটোডেরা স্যার। হ্যাঁ মোটেও যেন লিখবা না বাঁশ দিল বাঁশ আচ্ছা ঠিক আছে এখন এই ব্রনকাইটিস এর পরেই কিন্তু এমফাইজেমা হয় লেখো এটা ভেরি ইম্পর্টেন্ট এমফাইজেমা আরে বাপ কি হলো কার বাপ স্যার স্ক্রিন আবার কালো হয়ে গেছে। আরে দেখো emphysema follows bronchitis লেখো বলি এটা ব্রঙ্কাইটিস প্রসেসের মধ্যে ফলো করে নাকি এটা অন সেপারেট প্রসেস? হ্যাঁ মানে আগে ব্রনকাইটিস হয় বলেই মানে since bronchitis has occurred so after long time emphysema will happen ও আচ্ছা ব্রনকাইটিস না হলে কিন্তু কখনো কি হয় না emphysema হয় না হয় না। ওকে লিখছো জি স্যার। আচ্ছা দাদা স্যার আমাদের চলে গেছিল। emphysema follows আসছো আমার কথা শোনা যাচ্ছে জি স্যার শুনতে শোনা পাচ্ছি। যায়। কারেন্ট চলে গেছে ভাগ্যিস আমি আজকে সকালে ডেটা কিনে রাখছিলাম প্রবলেম হতো যাক আচ্ছা চার্জ ঠিক তো আছে। আছে অনেক আছে ও 90 চার্জ এনাফ কোনো সমস্যা নেই
আমি আজকে সকালে একদম আমারটা স্যার প্রিপেয়ার্ড। 2 ঘন্টা 3-4 ঘন্টা পরে শেষ হয়ে যায় স্যার, টানা একটু দেখলে। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এমফাইজেমা কি এমনি এমনি হয় নাকি আগে আগে ব্রনকাইটিস হয়ে তারপরে এমফাইজেমা হয়? ব্রনকাইটিস হয় তারপর হয় স্যার। হ্যাঁ, তো কেউ যদি বলে তোমাকে যে আমার এমফাইজেমা হয়েছে, তুমি বলবে যে ও তার তো ব্রনকাইটিস হয়েছে, বলে যে না আরে না, ব্রনকাইটিস হয় নাই, শুধু এমফাইজেমা হয়েছে। তো তুমি তখন তারে কি করতে বলো? What will you do? What will be your reaction? আর বসা তোমার মার দিব স্যার, তো বলবা ব্রনকাইটিস যে আছে স্যার। বলবা যে তুমি আপনি বা তুই যাই হোক, বলবা যে এক কাজ করেন, আপনি ওই আপনি আপনি মনে হয় বায়োলজিতে খুব উইক, আপনি হুম, ও আপনি ওই ও লেভেল বায়োলজি আবার পরীক্ষা দিয়ে আসেন, ভালো হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? স্যার যারা বায়োলজি ছাত্র না, যেমন জহিরুল হ্যাঁ ওইটাই। নজম, তাহলে ঠিক আছে। হুম, তাহলে ব্রনকাইটিস হয়ে তারপরে কি হয়? এমফাইজেমা হয়। Emphysema. এমফাইজেমাটা কি? হোয়াট ইজ এমফাইজেমা? সেটা আমি তোমাকে বলি, দেখো। আচ্ছা, বলো তো আমাদের লাংস, একটু একটু তুমি ভেবে বলো, আমাদের লাংস, সবাই এই মেয়েরা তো কেউ কোনো কথা বলতেছে না। আমাদের লাংস এক্সপ্যানশন করে, কন্ট্রাকশন করে, তাই না? এক্সপ্যান্ড করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে। তাহলে বলো আমাদের লাংস কি ইলাস্টিক নাকি নট ইলাস্টিক? বলো। কত বড় হতে পারে, ছোট হতে পারে, জাস্ট লাইক অ্যান Elastic হবে। ইলাস্টিক গার্ডেন। এলাস্টিক তাহলে স্যার। আমাদের লাংস অবশ্যই কি ইলাস্টিক, জাস্ট লাইক ন্যাচারাল বেলুন, তাই ইলাস্টিক। না? জাস্ট লাইক বেলুন, বেলুনের মধ্যে যেরকম এয়ার ব্লো করলে বেলুন বড় হয় আবার ছোট হয়, তাই না? তো বেলুনের ওয়ালটা হচ্ছে ইলাস্টিক, তাই না? বেলুনের ওয়ালটা কি বলো? ইলাস্টিক। কিন্তু ইলাস্টিক স্যার। হ্যাঁ, আমাদেরও যে অ্যালভিওলি গুলো আছে, ধরো এই যে অ্যালভিওলি, এই যে অ্যালভিওলি, অ্যালভিওলি গুলো কিন্তু ইলাস্টিক। অ্যালভিওলি গুলো কি বলতো? অ্যালভিওলি গুলো হচ্ছে ইলাস্টিক। এর সারফেসে এরকম ইলাস্টিক ফাইবারস থাকে, লাইক দিস। You will find many elastic fibers at the surface of alveoli. কি ঠিক আছে কিনা? যেটা 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 অ্যালভিওলিকে বড় হতে ছোট হতে, বড় হতে ছোট হতে হেল্প করে। কি ঠিক আছে কিনা? জি স্যার। এখন দেখো, আমি তোমাদেরকে এই ডায়াগ্রামটার, আচ্ছা মেয়েরা কি বুঝতেছো? তোমাদেরকে কোনো কথা বলতেছো না? আপনাকে ভয় পাই। না, আমাকে তো ভয় পাওয়ার কিছু নেই। আমি আমি কি ওরকম টিচার নাকি যে বকা দিই কাউকে? না স্যার, আমি খালি ভুলে একটু বলছিলাম অডিও রুমে। পড়াশোনা না করলে আমি শুধু একটু একটু পচাই আর কি, মাঝে মাঝে। এই বকা তো দেই না আমি কাউকে। বলছি একটু পচানি আমি বুঝলাম স্যার, অনেক। না, অনেক পচাই যখন অনেক বেশি কোনো মানে আগের ক্লাসে তো স্যার দুজনের সবচেয়ে বেশি পচাইছেন স্যার, খালেদ ওটা তো ওরা ভাই আর রোজই খায়। ওদেরকে মানে পচানো, ওদেরকে না পচালে তো আমার মানে ভাত হজম হয় না, ও, ডাইজেস্ট হয় না। কে? ও তো খুব ক্লোজ ছিল আপনার। কে? আচ্ছা শোনো, যেটা বলছিলাম, বলছি দাঁড়াও। খালেদ ভাই আর রুবাইদ। ও আচ্ছা, মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। অনেক আচ্ছা, বড় আমাদের থেকে স্যার, বুঝুন না স্যার। তো আমরা যদি একটা অ্যালভিওলির সাইড ভিউ দেখি, ধর আমরা সাইড ভিউ দেখছি, যে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখন আমরা দেখি সাইড ভিউ একটা অ্যালভিওলি। তো সাইড ভিউতে দেখো, অ্যালভিওলির সাইড ভিউতে ধরো এই যে ইলাস্টিক ফাইবার, ইলাস্টিক ফাইবার অ্যালভিওলির গায়ে। আচ্ছা আচ্ছা, ব্রনকাইটিস হওয়া মানে কি? ব্রনকাইটিস হওয়া মানে এই যে ব্যাকটেরিয়া গুলো কি লাংসের সেলের ভিতরে মানে ঢুকে গেছে না? ব্যাকটেরিয়া গুলো এই যে মিউকাস থেকে আস্তে আস্তে কি লাংসের সেলের ভিতরে ঢুকে ইনফেকশন করেছে, তাই না? বলো আমাকে, টেল মি। জি স্যার। জি এই তো স্যার। ব্রনকাইটিস। তো ধরো এই যে এখানে ধরো এই যে এখানে
একটা ব্যাকটেরিয়া আছে যেটা অ্যালভিওলির মধ্যে ঢুকে পড়েছে। কার মধ্যে বলো? অ্যালভিওলির মধ্যে ঢুকে পড়েছে এলবির মধ্যে ব্যাকটেরিয়া। জি স্যার অ্যালভিওলির মধ্যে এই ব্যাকটেরিয়াটা ঢুকে পড়েছে। আচ্ছা, এখন বলতো অ্যালভিওলির পাশ দিয়ে কি ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারিজ যায় না? আমরা পড়েছিলাম। জি স্যার হ্যালো Hello. ট্রান্সপোর্ট হবে নাকি? স্যার আপনার কথা শোনা যায়নি আগে, আবার বলবেন? না স্যার আপনার কথা শোনা যায় না স্যার মাঝখানে কেটে গেছিল এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা হ্যাঁ, যায়। এখন ঠিক আছে কারেন্ট আসছে আর কি, ওই জন্য আবার ওয়াইফাই অটোমেটিক অন হয়ে গেছে। ও শোনো, বুঝতে পারছি এখন অ্যালভিওলির পাশ দিয়ে ব্লাড ভেসেল যায় না? আমরা পড়েছিলাম। জি স্যার স্যার নেটই চলে গেছে ওকে, হ্যালো। তাহলে আমাদের, হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে আমরা যেটা বলছিলাম, খেয়াল করো। কই গেল? এই যে, হ্যাঁ। স্যার লেসন 1 তো এই মিনিট। এন্ড করো, আবার জয়েন করো। স্যার আপনি হোস্ট। আমি হচ্ছে